মা, আমি আসছি। হ্যাঁ বাবা, এসো। আজ কলেজের প্রথম দিন, সাবধানে যেও। বাই বাপি, আমি কলেজে যাচ্ছি। আজ কলেজের প্রথম দিন, গাড়িটা একটু সাবধানে চালাস মামনি। ওকে বাপি, ডোন্ট ওয়ারি। এই যে ম্যাডাম, গাড়িটা একটু দেখে চালাতে পারেন না? সরি, বুঝতে পারিনি। ইটস ওকে। ওকে, বসো বসো বসো। আজকে তোমাদের কলেজের প্রথম দিন। আজকে আমরা পড়াশোনা বিশেষ কিছু করব না, আজকে আমরা পরস্পরকে চিনবো, জানবো, ঠিক কি না? একদম ঠিক। আমার নাম প্রমিতা কুন্ডু, তোমরা আমাকে পিকে ম্যাম বলে ডাকতে পারো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। তোমরা তো সবাই ক্লাস 11-12 পাস করে এসেছো সদ্য। তো আমি আজকে তোমাদের কয়েকটা তোমাদের একটা ইজি কোশ্চেন করবো। আমি দেখতে চাই তোমরা পড়াটা কতটা মুখস্থ করেছিলে আর কতটা আন্দাজ। তোমার নাম কি? ম্যাম, অমিত রয়। ওয়েল অমিত, টেল মি হোয়াট ইজ নিউক্লিয়ার ফোর্স? না ম্যাম, মানে এটা তো খুব ইজি কোশ্চেন ছিল। ওকে, বসো বসো। তুমি বলো। ম্যাডাম, এই কোয়েশ্চেনটা তো আমার সাজেশনে ছিল না। তুমি বসো। আর কেউ জানো আনসারটা তোমাদের মধ্যে? এনিবডি? The force between neutrons and protons inside the nucleus is called nuclear force. Good, very good. What is your name? আমার নাম সময় ভৌমিক। তোমার জামায় মুখে এভাবে কাদা দাগ লাগলো কি করে? সাইকেল চালিয়ে আসার সময় একটা গাড়ি কাদা ছিটিয়ে দিয়েছে। ক্লাসে দেরি হয়ে যাবে বলে ধোয়ার সময় পাইনি। ক্লাস শেষ হলে ওয়াশরুমে গিয়ে ধুয়ে নিও। এক্সকিউজ মি, কিছু বলছেন? আসলে আমার গাড়িটা হঠাৎ একটু খারাপ হয়ে গেছে। এখানে আশেপাশে কোনো গ্যারেজ হবে? একটু মেকানিক ডাকতে হবে। এবার স্টার্ট দিয়ে দেখুন, মনে হয় গাড়িটা চলবে। আপনি কি মেকানিক? একটা তার লুজ হয়ে গেছিল, ঠিক করে দিয়েছি। এটুকু জানার জন্য মেকানিক হওয়ার দরকার পড়ে না।
আজ দেখি বাছা ধন কি করে আমার গাড়ি ঠিক করো। এই যে শুনছেন, এক্সকিউজ মি, বলুন। দেখুন না আজ আমার গাড়িটা আবার খারাপ হয়ে গেছে, একটু দেখে দিন না। না, আজ আর আমার দ্বারা হবে না, একটু বেশিই খারাপ হয়েছে, মেকানিক ডাকতে হবে। সে কি, গ্যারেজ তো অনেক দূরে, সেখানে যেতে তো অনেকটা সময় লাগবে, তারপর মেকানিক আসবে, গাড়ি ঠিক করবে, আমি কলেজ যাব কি করে? বলছিলাম কি, যদি কিছু মনে না করেন আপনার সাইকেল আমাকে একটু কলেজে ড্রপ করে দেবেন? আমার সাইকেলে? আপনি? টানতে খুব কষ্ট হবে না? বসুন। কি গুরু, তুমি যে বলেছিলে লিপিকা তোমার বাবার বন্ধুর মেয়ে, সেই ছোট্টবেলা থেকে পাকানো ফল, কিন্তু তোমার সেই পাকা ফল যে কাকে ঠোকর মেরে নিয়ে চলে যাচ্ছে। এই তুই থাম তো, আমার মালটাকে হড়কানা তো সোজা নয়। এই সময়টার না বড্ড বার বেড়েছে, শালা বামন হয়ে চাঁদে হাত দিতে চাইছে, বুঝেছিস? মালটাকে টাইট দিতে হবে, শালা এমন টাইট দেব বাছাদান চোখে সর্ষের ফুল দেখবে। এই মালটা কখন আসবে রে? গুরু ওই তো মালটা এটা দিয়েই আসছে। কি দেখছিস বে? ये पैर नहीं जंजीर है, उठा के देख। শোনো অমিত, আমি গরিবের ছেলে ঠিকই, কিন্তু অসহায় নয়। অকারণে আমাকে উত্ত্যক্ত করো না, ফল ভালো হবে না। আচ্ছা, এক মগে শীত যায় না, আমি তোকে দেখে নেব। তুমি শুধু আমাদের কলেজে সম্পূর্ণ ইউনিভার্সিটিতে টপ করেছো, আর স্যাররা তো তোমার প্রশংসার পঞ্চম। এটা আমার বাবা মার আশীর্বাদ আর তোমার ভালোবাসার ফল। আমি বাবাকে তোমার আমার ভালোবাসার কথা সব বলেছি। বাবা তোমাকে কালকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে ডেকেছে। মানে? আরে বুদ্ধু,
গ্র্যাজুয়েশন তো অনেক হলো, এবার কি আগে কথা ভেবেছো? কিভাবে পড়বে, কি নিয়ে পড়বে, কোথায় পড়বে? না, ভাবছিলাম এন্ট্রান্স দিয়ে এমবিটা করব, কিন্তু এত টাকা। টাকা নিয়ে কোনো চিন্তা করো না, যত টাকা লাগে আমি দেবো। আপনি? ইয়েস ইয়ার ম্যান, আমি তোমাকে কোনো ফেভার করছি না, তাতে আমারও স্বার্থ আছে। আফটার অল আমি একজন বিজনেসম্যান, বিনা স্বার্থে আমি কোথাও কোনো ইনভেস্ট করি না। স্বার্থ? ইয়েস, মামনি তোমাকে ভালোবাসে, আর আমিও খবর নিয়ে দেখেছি তুমি ভীষণ ভালো ছেলে। তাই আমি চাই তুমি পড়াশোনা কমপ্লিট করে চাকরিতে জয়েন করে আমার মেয়েকে বিয়ে করো। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত। তুমি আর কোনোদিন ওই বস্তিতে ফিরে যেতে পারবে না, কারণ আর যাই হোক আমার মেয়ে বস্তি বাড়ির বউ হবে, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। তা কি করে সম্ভব? আমার বাবা মা? তুমি যখন বড় চাকরি করবে, ফ্ল্যাট পাবে, গাড়ি পাবে, তখন তুমি তোমার বাবা মাকে বস্তি থেকে তোমার ফ্ল্যাটে নিয়ে গিয়ে রাখবে। তবে মনে রেখো, পড়াশোনা কমপ্লিট করে চাকরিতে জয়েন করে আমার মেয়েকে বিয়ে করে তবেই তুমি ওই বস্তি থেকে তোমার বাবা মাকে তোমার কাছে নিয়ে যেতে পারবে। তার আগে তুমি দেখাও করতে পারবে না। অসম্ভব। ভেবে দেখো, এই বস্তিতে পড়ে থাকবে না আমার মেয়েকে বিয়ে করে তোমার বাবা মাকে নিয়ে শহরের বড় কোনো ফ্ল্যাটে থাকবে? ভেবে দেখো, তোমার বাবা মার সাথে আলোচনা করো, যদি ওনারা রাজি থাকেন তাহলে তুমি ব্যাগ নিয়ে আমার এখানে চলে এসো, আমি সব ব্যবস্থা করে দেবো।